প্রচন্ড গরম, তার মধ্যেও এসেছি। খুবই ভালো লাগছে খেলা দেখতে, কারণ আমরা সাংবাদিকদের দেখে থাকি শুধুমাত্র সংবাদ সংগ্রহে মাঠে থাকে, কিন্তু আসলে খেলার মাঠে তাদেরকে সচরাচর দেখা যায় না। এইটি শুধুমাত্র হার জিতের একটা খেলা নয়, এটি হচ্ছে আমাদের সাংবাদিকদের মধ্যে যে ভালোবাসা, ভালো লাগা এবং একটি বন্ধনের যে একটা বিষয় থাকে, সেটি এখানে আসলে ফুটে উঠছে খেলার মাধ্যমে। খুবই ভালো লাগছে। এরকম খেলা আমরা আরো দেখতে চাই সামনে, তাহলে মানে ভালো লাগবে। দিন থেকে খেলাধুলা হয় নাই, তারপরেও বছরে মাঝে মধ্যে খেলা হয় ঈদ উপলক্ষে। তো আমাদের সাংবাদিক গ্রুপ থেকে আমাদের এই খেলাটা ব্যাট করলাম, ভালো লাগলো, এনজয় করলাম। আশা করি আগামী দিনগুলোতে এভাবেই খেলবো, এনজয় করব। জাস্ট আমরা এখানে উপস্থিত হয়েছি একে অপরকে জানার জন্য, সম্পৃক্তি সৌহার্দ্য বাড়ানোর জন্য। তো আমরা দোয়া করব যে আমরা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে যেন আমরা মানে এভাবে একটা ম্যাচ করতে পারি। ক্রিকেট ম্যাচ হোক, ফুটবল ম্যাচ হোক, সেটা গমস্তাপুর ভোলাহাট এবং নাচলের সঙ্গে শিবগঞ্জের সাংবাদিক বৃন্দের। এই হারা থেকে আমরা শিক্ষা নেবো যে কিভাবে সামনে ভালো করে খেলতে হবে, এটা একটা শিক্ষা পাওয়া উচিত আমাদের। আর এই যে ডিএসবি ভাই, হ্যাঁ আমরা আগে জানতাম না, এত সুন্দর খেলে, খুব সুন্দর লাগলো খেলা দেখে। হ্যাঁ, সামনে আমাদেরও ডিএসবি আছে, নামাবো ইনশাল্লাহ। সামনে খেলা শুক্রবারে আছে, আমরা খেলবো, জিতবো ইনশাল্লাহ। আমরা গণমাধ্যম কর্মী, আসলে সব সময় কিন্তু আসলে খেলার সুযোগ হয়ে ওঠে না। আমরা আসলে ধর্মীয় উৎসব আমাদের ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এর পরবর্তী সময়ে আমরা মানে বিভিন্ন দলের সাথে আসলে খেলি। আমরা এর আগেও খেলেছি নাচল গমস্তাপুর ভোলাহাটের সাংবাদিকদের সাথে। আজকে নাচল ভোলাহাট গমস্তাপুর সাংবাদিকরা মিলন মেলায় বসেছি, এবং মিলন মেলায় আমরা একটা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানে আয়োজন করেছি, এবং এখানে আমরা খেলা শুরু করেছি। আমরা দুই পক্ষই খেলবো, হারি জিতি যাই হোক, আমাদের আসল কথাটা হচ্ছে যে আমরা আনন্দ করব, উল্লাস করব, এবং আমরা হাজার ব্যস্ততার মাঝেও যে আমরা হাসতে জানি, খেলতে জানি, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তারা এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে, এই জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখানে নাচল, গমস্তাপুর, ভোলাহাট এই 3 থানা মিলে একটা ক্রিকেট খেলার উদ্দেশ্যে এখানে এসেছি। আমাদের জয় পরাজয় এটা থাকবে নিশ্চিত, বলা যাবে না কে জয় করবে কে পরাজয় করবে। আমরা এখানে আনন্দের জন্য এসেছি। বয়সের ছেলেরাও এখানে এসে তারা খেলাধুলায় আসক্ত হবে এবং মোবাইল থেকে তারা দূরে সরে আসবে, এ প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম।